এই যে আজকে হচ্ছে শনিবার, তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। কি খাচ্ছ বলো? ওই তো ভাত, হ্যাঁ, ডাল ছড়া দিয়ে দিয়েছি, ডাল ছড়া দিয়ে আলু ভাতে দিয়ে আর এই যে ডিম সিদ্ধ। অনেকদিন খাইনি ভাত, দেখ তো আজকে বললাম আমি একটু ভাত কি করে দাও গরম গরম। হ্যাঁ, ওই খেয়ে কাজে চলে যাবো। আজকে টিফিন করার মতো আমার আর অবস্থা নেই। দুজনেই শরীরটা তো খারাপ। ভালো লাগছে, খুব সর্দি সর্দি মতো হয়ে গেছে, তো গলা টলা ব্যথা আছে, ভালো লাগছে না। তার মধ্যে ছেলেকে আজকে আবার আনতে যেতে হবে। দেখি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আর আজকেই ডিউটিটা পড়েছে। হ্যাঁ, শরীরটা ভালো না, দেখছি খেয়ে না। ভালোই লাগছে, ভালো লাগছে। আমার মুনু দেখো, সকালবেলা চুলটাকে এলো করেছে, চুলটা বাঁধেনি, কিছু করেনি। তুই কি খাচ্ছিস বল? ম্যাগি খাচ্ছে সকালবেলা। আজকে যে যেরকম পারে খেয়েছে। আমার ছেলে খেয়ে গেছে দই চিড়ে, ও বললো মা আমি দই চিড়ে খাবো। আর মেয়ে খাচ্ছে ম্যাগি, আর এই খাচ্ছে ভাত, আর আমি কালকে লুচি ছিল সেটা খেয়েছি। এই হচ্ছে টিফিন, আর দুপুরে রান্না করবো, তাহলে হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। তো আমি এক তরকারি ভাত করে বেরিয়ে যাবো। আমার অবস্থা থেকে বুঝতে পারছেন যে আমার শরীরটা কতটাই খারাপ লাগছে, কিন্তু আজকে যেতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। তো চলো রেডি হয়ে তারপর দেখা। তো আজকে ছেলেকে আনতে যাওয়ার আছে, ওই জন্য আমি সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। মানে বেশি কিছু করবো না, ডিমের তরকারি আর ভাত করবো। এক তরকারি ভাত করে আমি বেরিয়ে যাবো। 11:30টায় ছুটি, তো আমি 11:15 নাগাদ বেরোবো, কি 11:10 নাগাদ বেরো। আমি একটু হেঁটে হেঁটে যাবো, আস্তে আস্তে দেরি হবে, মানে যেতে দেরি হবে আর কি। তো চলো রান্না বান্না করে নিই। রান্না হয়ে গেলে আমি স্নান করে নেবো, করে নিয়ে রেডি হবো। এখনও সময় আছে, এখন সবে 10টা বাজে, 10টা বাজেনি। তো চলো রান্না বান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, বেরোবো, ছেলেকে নিয়ে আসতে যাবো। প্রচণ্ড বাইরে রোদ, আর একটা ছাতা নিয়ে যাই দেখি, তবে রিক্সায় করে যাবো। যদি রিক্সা না পাই অগত্যা, তাহলে আমাকে হেঁটে যেতে হবে। তা বেরোবো, আর দুনিয়া একা যাক, কোথাও বেরোবি না। মেয়েটাকে রেখে যাচ্ছি, ওকে নিয়ে গেলে রিক্সাতে হবেও না, প্লাস রোদের মধ্যে ওরও কষ্ট। কোথাও বেরোবি না ঘর থেকে। আমি এক্ষুনি চলে আসবো, 11:30টায় ছুটি, তো আমি 11:15টার মধ্যে চলে আসবো। তো চলো আমি বেরিয়ে যাই। তো আমি স্কুলে আনতে গেছি, চলে গেছি, ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। আমি আসার সময়, যাওয়ার সময় রিক্সায় করে গেছি, কিন্তু আসার সময় রিক্সা পাইনি। তো এত রোদ, কি বলবো, আর ওই হেঁটে হেঁটে আসছি। তার মধ্যে আমি শাড়ি পরে গেছি, আর আমি ভাবলাম যে রিক্সায় করে যাবো আসবো, রিক্সাটা দাঁড়ালো না, তার জন্য আমি শাড়ি পরেছি। দেখো আসতে আমার খুব কষ্ট হচ্ছিলো শাড়ি পরে। তো ওই আসছি রোদের মধ্যে থেকে, ছেলেকে বলেছি ছাতাটা ধর দিয়ে, আর আমি দুজনে আসছি টুকটুক করে 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 বাড়ি ফিরছি। আর তার মধ্যে সামনে গণেশ পুজো হচ্ছিল, মানে ডান দিকে হচ্ছিল, আমি ফটোটা নিতে পারিনি। তো দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম, আর প্রচণ্ড গরম লাগছিল। স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে এলাম কটায়, তখন 11:15 কি 12টা হবে। 11:15, হ্যাঁ। এসে ঠাকুরকে দিয়ে, আর এই যে এখন দুপুরবেলা, এখন খেতে বসছি, সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। কিচ্ছু রান্না করিনি, সকালেই বলেছি। এই যে ডিমের ঝোলটা দেখা শোনা, ডিমের ঝোল, আর এই হচ্ছে ভাত। কেন এটা দিয়ে ডিমের ঝোল আর ভাত করেছি, এই খাবো। তো চলো। তো এই যে এখন বাজে বিকেল 5টা, ওরা সেই ভুজিয়ালির দোকান থেকে চানা টানা নিয়ে এসছে। আর কি নিয়েছিস? চানাচুর টানা নিয়ে এসছে। তো দেখা চেষ্টা দেখায়, তো নিয়েছে, ও খাচ্ছে। এখন ওদের টিফিন টাইম, তাই তো শোনা? খেয়ে নাও, আমি ফুচকা খাবো। তো ঠিক আছে, তো খেয়ে নে। তো এই যে ফুচকা খেয়ে নেবো। সন্ধ্যাবেলায় বলেছিলাম তোদের ফুচকা খাবো, বাবা ফুচকা এনে দিয়েছে। ফুচকাটা খাই, অনেকদিন পরে ফুচকা খাচ্ছি। দারুণ।
সত্যি হয়েছে না, ফুচকাটা বেশ ভালো লাগবে। হ্যাঁ, তুই খাবি? একটা খাবো, একটাই দেবো। একটাই খাবো।